ভাইরা দেখছেন নি ইউনূস সরকার যে সময় আসিল বাংলাদেশের এই 18 মাসে ইউনূস সরকার মনে 18,000 আন্দোলন হয়েছে। রিক্সাওয়ালা দাবি লই আন্দোলন করছে সচিবালয়ের সামনে, ব্যানওয়ালা মানে কত হাজার আন্দোলন যে ইউনূস সরকারে করছে। ইউনূস সরকার থাকতে মানে পাবলিকে করছে এই দাবি সেই দাবি। এখন তো আলহামদুলিল্লাহ বিএনপি সরকার আইছে, 1 মাস 1.5 মাসের উপর হয়েছে। এখনকার মানুষের কোনো আন্দোলন নাই গেল, কোনো দাবি দেওয়া নাই গেল, কোনো চাওয়া পাওয়া নাই গেল। হোগার টিভি উঠেই লইব গণতান্ত্রিক সরকার আছে, জানা কোনো দাবি লইয়া সচিবালয় ঘেরা করতে যাও ফোন সামরা চলাল করে দিলে বাইরে ইয়া এরকমই দরকার। আমরা যেরকম এরকমই দরকার। আর ইউনূস সরকার এরকম একটা ফেডারেশনের মধ্যে রাখছে, বেটারে একটা দিন কোনো শান্তিতে থাকতে দেয় নাই। আসলে এটা কেডা করছে, ইন্ধনটা কে দিছে এবার আপনারা বোঝেন। ঠিক আছে, এর ভারতকন আর আওয়ামী লীগকন সবাই মিললে চাইছে যে ইউনূস সরকার এই কিনা কয় তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়া, যেন তেন একটা নির্বাচন দিয়ে হলে সে তাড়াতাড়ি মানে ক্ষমতা ছাড়ক। তো ক্ষমতা তো ইউনূস সরকারের লোভ ছিল না। ঠিক আছে, কিছু কিছু আমাদের বুদ্ধিজীবী আছে না, ওই গোলাম মাল্লা রনির মতন বুদ্ধিমার্কার লোক, এইসব লোকেরা কইছে যে ডক্টর ইউনূস ক্ষমতা থাকতো না। ঠিক আছে, এইসব বুদ্ধিজীবীরে ফুটকি মারণ যাইতো শালার ভূতের। এই শালার ভূতের যদি এই দেশ চালাইতে দিতে দেশটা বেচ চালাই লোকেরই এটির মতন ডাহাইতার দুনিয়া মানুষটাই নিজেরা সুশীল দাবি করে। আরামজাদা বদমাই সারাক্ষণ কেবল টিভি টকশোর মধ্যে বইয়া এই সরকার বালা না, ওই সরকার বালা না। কারণ বিএনপি সরকার একটা আইছে 2 মাস হয়েছে না, বালা কামগুলো আর কথা কয় না। এই ব্যর্থতা তেল নাই ফেল নাই কিচ্ছু নেই খেয়াল। আর হারামজাদা তেল যদি মধ্যপ্রদেশে গাইতে না হয় তেল করতে গিয়ে ভাববে। আর বাংলাদেশে তো এমনি সোরের দেশ, একটু ভাইলে যে কোনো জিনিসে সিন্ডিকেট করে মানে মজুত করে হালাই রায়। এই সোরের দেশও কী হইব? ঠিক আছে, আর এইসব বুদ্ধিজীবীর কথা কেউ শুনবেন না, এগুলো হইলো ফ্যাস লাগাইব সবসময়। আর কুবুদ্ধি কথা কইব, কুবুদ্ধি দিব, একসময় এক কথা কইব। ইউনূস সরকার থাকতে ইউনূস সরকার বালা না। ঠিক আছে, এখনকার আবার শুরু করছে মনে করেন বিএনপির লই সমালোচনা। তারা রইল কামাই রেখা মানুষের সমালোচনা করা, বালার দিকে সমালোচনা নাই, কারণ একটু দোষ পাইলেই হয়েছে।